মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সেই গুন্ডাদের নিয়ে সে একই কালচার পশ্চিমবঙ্গে চালিয়ে যাচ্ছে এবং তারা এদের দিয়েই রাজ্যটা পরিচালনা করছে এবং এদের জন্যই, এই সব লোকেদের উৎসাহিত করার জন্যই এই ধরনের ভাষা ব্যবহার করে। দুজন বলেছে যে তোমাদের মেশাতে হলে তোমাদের কি দাম ধরবো, আর যাদের সঙ্গে হচ্ছে তাদের বেলায় পুলিশ ঘুমিয়ে আছে। আর দুটো কিশোরী বলেছে বলে তুমি তাদেরকে গিয়ে থানায় মারপিট করেছ। পুলিশ তাদের বিষয়ে যথাযথভাবে তাদের কোর্টে তুলবে, কোর্টের নির্দেশে যা শাস্তি হবার তাই হবে। তাই বলে তুমি তাকে থানায় মারপিট করতে পারো না, মারধর করতে পারো না। ভাবলে খারাপ লাগে যে পশ্চিমবঙ্গে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, তার কেন এতটা উদাসীনতা এসব বিষয় নিয়ে। খুবই লজ্জাকর পরিস্থিতি। পশ্চিমবঙ্গের মানুষকে আরেকবার নতুন করে বাঁচতেই হবে। 90% কেসে পুলিশ অভিযোগ নেয় না, আর একবার বাঁচতেই হবে নতুন করে, মানে ডু অর ডাই করতে হবে 2026টাকে। যারা মন্তব্যটা করেছে তারা এরকম একটা কথা বলার চেষ্টা করেছে যে আপনারা বলেছেন যে আরজি করের যে ডাক্তার, পিজিটি ডাক্তার যাকে মারা হলো, এভাবে নৃশংসভাবে খুন করা হলো, তারপর আপনারা তার একটা দাম ধরেছেন, একটা দাম ধরেছেন, ঠিক আছে, 10 লক্ষ টাকা দাম ধরেছেন। তো তাহলে আপনাদের মেয়েদের সঙ্গে এরকম কিছু ঘটলে তার কি দাম হবে, এরকম একটা কথা ওরা বলেছে। আমরা এই নয় দিয়ে দেবো, এরকম একটা কথা ওরা বলেছে। তার সঙ্গে আবার এটাও পুলিশ, কলকাতা পুলিশের প্রচুর এসব সোশ্যাল মিডিয়া থেকে তারা বের করে আর কি, যে কত পুলিশ পরিবারও সেই নিয়ে খুব তারা টেনশনে ভোগে বা অসুস্থ হয়ে পড়ে বা মানসিকভাবে বিপন্ন থাকে। তো এতই যদি তোমাদের এত টনক যদি খেয়াল যদি থাকে, তাহলে তোমরা নিজেদের হোমের ডিপার্টমেন্টটা, এই পুরো তন্ত্রটাকে ঠিক করে চালাচ্ছ না কেন? আর তারপরে তোমরা কিশোরীদের তুলে নিয়ে গিয়ে তোমাদের নিজেদের জিঘাংসা, নিজেদের রাগ, নিজেদের ফ্রাস্ট্রেশন, তুমি দুটো মেয়েকে জাস্ট তুলে নিয়ে গিয়ে মারতে শুরু করে দিলে। ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান ডু দ্যাট। মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না? পুলিশ মন্ত্রী হয়ে সে পুলিশ অফিসার যারা মেরেছে মেয়ে দুটোকে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না? হাইকোর্ট বলছে এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, তদন্ত করা শুরু হোক। মানে হাইকোর্টও তো ক্ষুব্ধ। দেখো, কোর্টকে আমরা একেবারেই বিপর্যস্ত করে ফেলেছি। মামলার পর মামলা পশ্চিমবঙ্গে, ঘটনার পর ঘটনা, কোর্টের জন্যই বেঁচে আছে মানুষ এখনো। মানে মহামান্য আদালতের জন্যই আমরা এখনো বেঁচে আছি। কি যেভাবে চলছে জানি না, কি রাজ্যটার দুর্দশা। এই দুর্দশা 26-এ যদি একটা সঠিক পরিবর্তন না আনা যায়, তাহলে এই দুর্দশা মেটানো যাবে না মানুষের। কিন্তু দিদি, কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্থডে ছিল, বার্থডে সেলিব্রেট করা হলো। সেখানে কুণাল ঘোষ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বলছেন, আমরা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই, যতদিন রাজনৈতিক জীবনে সক্রিয় থাকবো অভিষেকই আমার নেতা। কি বলবেন? হ্যাঁ, দেখলাম এটা নিয়ে রাজ্যতে একটু টিএমসির মধ্যে দ্বিধা বিভক্ত হয়েছে আর কি। হ্যাঁ, পিসি ভাইপোকে নিয়ে এখন কে পিসির পেছনে আছে, কজন এর পেছনে আছে, সেসব নিয়ে একটা আলোড়ন চলছে। এগুলো খুব লেস ইম্পর্ট্যান্ট বিষয় আমার কাছে, কারণ 26-এ তো ওরা জিতবে না। কাজেই ওনার পরে কে হবে সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। 26-এ টিএমসি জিতবে না। আর সিপিএমের সেই যোগ্যতা, ক্ষমতা, বিশ্বাসযোগ্যতা কোনোটাই আর নেই। আন্দোলনটা নিয়ে এত মানুষ দিনের পর দিন, রাতের পর রাত জেগেছে, তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, অনশন করেছে কতগুলো বাচ্চা। সবই তো আমাদের সন্তান সম। যাদের বিরুদ্ধে এরা লড়লো, তারাও আবার আজকে এসে বলছে যে মানে আমরা অন্যায় করব, পার পেয়ে যাব। প্রত্যেকের সম্বন্ধে ডিটেল সোশ্যাল মিডিয়া আজকে বেরিয়ে গেছে। তো
বিষয়টা এতটাই দুশ্চিন্তাজনক যে আমার দুশ্চিন্তা শুধু আজকে কে কাকে থ্রেড দিল থেকেও যেটা ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা, কারণ এই যে ডাক্তাররা যারা অন্যায় করে পাশ করছে, টাকা পয়সা দিয়ে ডাক্তারও যদি পাশ করে, তাহলে এতদিন শিক্ষা ব্যবস্থা যেভাবে ধসেছে, স্বাস্থ্য ব্যবস্থা এমনভাবে ধসে যাবে পশ্চিমবঙ্গে, ধসে গেছে রাদার, সেইটা নিয়ে আর 5 বছর 7 বছর পরে আমরা কোন ডাক্তারের কাছে যাব? আমাদের সন্তানরা, আমাদের আত্মীয় পরিজনের সন্তানরা কলকাতায় কোন ডাক্তারের কাছে যাবে সেটা কিন্তু আমরা আর জানি না। রীতিমতো এটা ভয়ের ব্যাপার যে আমরা কার কাছে যাব। যে ডাক্তারের কাছে যাচ্ছি সে কি ফেক? সে কি সত্যি আমার অপারেশনটা জানবে না? সে কি টুকে পাস করা বা ঘুষ দিয়ে পাস করা? আমি তার কাছে কি ওষুধ খেতে যাব? কি চিকিৎসা করে দেবে আমার? কোনটা কাটতে কোনটা কেটে দেবে? আমাকে তারাই অস্ত্রোপচার করে বা আমাকে বা তোমাকে, বা তোমরা তো একটা বাচ্চা মেয়ে, তোমাদের এখন অনেক বড় লম্বা জীবন, সমাজের মানে কি কাটতে গিয়ে কি কেটে বাদ দিয়ে দেবে আমার শরীর থেকে, খুনটা বিক্রি করে দেবে জানি না। যেরা যে ডেড বডি থেকে সব বিক্রি বাট্টা হচ্ছে, যেরা যে ডেড বডির উপরে রেপ করে সেটা ভিডিওগ্রাফি করে এই ধরনের কাজকর্ম চলছে, পর্নোগ্রাফি চলছে, মানে খানিকক্ষণ পর যখন ভাবি না, মাঝে মাঝে মনে হয় মানে কোন দিকে এগিয়ে যাচ্ছে আমরা, কোন দিকে এগিয়ে যাচ্ছে? সব বন্ধ কি করে করবে? মানে কিভাবে সম্ভব? কাকে বিশ্বাস করবে মানুষ? উপায় নেই তো আর। সর্বত্র দুর্নীতি, সর্বত্র দুর্নীতি এবং ভয়াবহ। মানে আর এই আরজি করে মেয়েটির মৃত্যুর কারণ কিন্তু দুর্নীতি। ওকে কিন্তু মারা হয়েছে দুর্নীতিগুলো জানতে পেরে গেছিল, এবং আমার আজও বিশ্বাস ওকে মারা হয়েছে কারণ ওকে এমন নৃশংসভাবে মেরে বোঝানোর চেষ্টা হয়েছে যে তোমরা যারা দুর্নীতিকে দেখেছো, জেনেছো, বুঝেছো, এক্সপিরিয়েন্স করেছো, তোমরাও যদি মুখ খোলার চেষ্টা করো, তোমাদেরও এই একই অবস্থা করা হবে।